আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে চোখের আমাদের যে পাতা আছে, এই যে চোখের পাতা, এই চোখের পাতাকে আইল্যাশ বলা হয়। তো এই চোখের পাতায় যে অসুখগুলো হয়ে থাকে, যেমন আমাদের চোখের পাপড়ি বলে অনেকে, তো চোখের পাপড়িতে যে অসুখগুলো হয়ে থাকে আজকে সেই অসুখগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলোর মধ্যে একটা কমন অসুখ যেটা চোখে হয়ে থাকে সেটাকে ট্রাইকিয়াসিস বলা হয়। ট্রাইকিয়াসিস হচ্ছে মিসডিরেকশন অফ আইল্যাশ। ট্রাইকিয়াসিস রোগীদের চোখের পাতায় এরকম এক ধরনের সাইন পাওয়া যায়। এটা হচ্ছে চোখের যে পাপড়িগুলো থাকে, পাপড়িগুলো ভিতরের দিকে, চোখের পাপড়িগুলো ভিতরের দিকে থাকে, এটাকে ট্রাইকিয়াসিস বলা হয়। অনেক সময় দেখা যায় যে ক্যালাজিয়ন সার্জারি যখন করা হয়, ক্যালাজিয়ন সার্জারিতে কমপ্লিকেশন হিসেবে ট্রাইকিয়াসিস হইতে পারে। অনেকের এজ রিলেটেড ট্রাইকিয়াসিস হইতে পারে, বয়স বেড়ে গিয়েছে। অনেকের বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউরের পরবর্তী কমপ্লিকেশন হিসেবে ট্রাইকিয়াসিস দেখা যায়। যাদের ক্রনিক ব্লেফারাইটিস আছে, এইসব পেশেন্টদের ক্ষেত্রে ট্রাইকিয়াসিস কমন পাওয়া যায়। তারপরে যাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ব্লেফারাইটিস রয়েছে, সেসব রোগীদের ক্ষেত্রেও অনেক সময় ট্রাইকিয়াসিস দেখা যায়। তো ট্রাইকিয়াসিস বা মিসডিরেকশন অফ আইল্যাশ, এটা ট্রিটমেন্টটা কি? এটা সাধারণত আপনারা এরকম চোখের পাপড়িতে যদি মিসডিরেকশন থাকে, এরকম যদি কোনো মিসডিরেকশন থাকে, তাহলে এগুলো নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন এবং চক্ষু হাসপাতালে গেলে এই চোখের আইল্যাশগুলো রিমুভ করে দেওয়া হবে এবং একটি অ্যান্টিবায়োটিক, আই ওয়েনমেন্ট, আই ড্রপ সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য সাধারণত দেওয়া হয়ে থাকে। তো সহজ কথায় হচ্ছে ট্রাইকিয়াসিসের ট্রিটমেন্টটা হচ্ছে রিমুভাল অফ দ্য আইল্যাশ অ্যান্ড অ্যাপ্লাইড সাম অ্যান্টিবায়োটিক, আই ড্রপ অর আই ওয়েনমেন্ট টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন। ম্যাডারোসিস হচ্ছে যখন আমাদের চোখের পাতার আইল্যাশগুলো কমে যায়, তখন তাকে ম্যাডারোসিস বলা হয়। তো চোখের পাতার এই সাধারণত দুই একটা ডিজিজ কমন হয়ে থাকে। তো আমাদের চোখের পাতায় যদি আপনাদের কোনো এরকম সমস্যা বা চোখের পাপড়িতে যদি কোনো সমস্যা হয়, নিকটস্থ যে কোনো চক্ষু হাসপাতালে যেতে পারেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।